রিসেট বাটন পুশ করে যদি অতীতের সবকিছু মুছে দেওয়া যেত, তাহলে সবাই তার অতীতের যত ব্যর্থতার গল্প আছে সবকিছু এই রিসেট বাটন পুশ করে মুছে দিত। কিন্তু রিসেট বাটন পুশ করেই অতীতের সবকিছু যে মুছে দেওয়া যায় না, এই জিনিসটাই এই আওয়ামী লীগ বা মুজিব ভক্ত যারা আছে তারা বুঝতে পারে নাই। কেননা ডক্টর মোহাম্মদ ইউনূস এই রিসেট বাটন পুশ করা সম্পর্কে যেই কথাটা বলেছেন, অর্থাৎ ভয়েস অফ আমেরিকাকে যেই কথাটা তিনি বলেছেন সাক্ষাৎকারে, সেই কথাটা সম্পূর্ণরূপে ব্যতিক্রমভাবে মানে মানুষের কাছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেজেন্টেশন করা হচ্ছে। এখন বিষয় হলো যে আপনার যদি কোনো জিনিস ভালো না লাগে, তাহলে সেটা যত সুন্দরই হোক সেটা আপনার কাছে খারাপ লাগবে। একটা মেয়ে অনেক সুন্দর কিন্তু আপনার থেকে ভালো লাগে না, আপনি হুট করে বলবেন আরে সুন্দর হলে কি হবে, তার দাঁতটা তো তেরা, সুন্দর হলে কি হবে, চোখটা তো তেরা, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা আপনি বলতে পারেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যেই কথাটা বলেছেন, এই কথার গুরুত্ব আগে উপলব্ধি করতে হবে এবং তিনি কি বলেছেন সেই সম্পর্কে আরে সঠিক ধারণা রাখতে হবে। উনি বলেছেন যে ছাত্ররা বলেছে রিসেট বাটন পুশ করা হয়েছে, সুতরাং এভরিথিং ইজ গন। ছাত্ররা বলেছে, কে বলেছে? ছাত্ররা বলেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন নাই, কে বলেছে? ছাত্ররা বলেছে। এই জিনিসটাই বা এই জায়গাতেই আমরা সবাই যাচ্ছি না, যার পরিপ্রেক্ষিতে ভুলভাবে আমরা প্রেজেন্টেশন করতেছি। এখন যে বিষয় সেটা হলো রিসেট বাটন। এটা আপনারা জানেন, এই রিসেট বাটন দিয়ে কি হয়। ধরেন আপনার মোবাইল বা কম্পিউটারে কোনো একটা সমস্যা হয়ে গেছে বা ভাইরাস প্রবেশ করেছে, সুতরাং আপনি সব তথ্যগুলো মুছে ফেলে নতুন করে শুরু করবেন, এই জন্য আপনি রিসেট করেন। ফাইন। তো তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাটা বলেছেন, অথবা ছাত্ররাই বলেছেন, যেই বলুক, কথাটার তাৎপর্য কি এই জিনিসটা বুঝতে হবে। উনি রিসেট বাটন পুশ করা বলতে কি বুঝিয়েছে? উনি কি বুঝিয়েছে যে মুক্তিযোদ্ধাবাদ, ভাষা আন্দোলনবাদ? উনি কি ৬৬কে বাদ দিয়েছে, ৫৪কে বাদ দিয়েছে? না, উনি এগুলো বুঝাই নাই। রিসেট বাটন পুশ করা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বা ছাত্ররা যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের যে ১৫ বৎসর যে দুঃশাসন, এই দুর্নীতি, এই গুটিবাজি, এই চালবাজি, এই যে বিভিন্ন ধরনের হত্যা, গুম, খুন, এই জিনিসগুলো হতো, এই সব কিছুকে তারা রিসেট বাটন পেশ করে একবারে মনে করেন যে ডিলিট করে দিয়েছে, সবকিছু নাই করে দিয়েছে। এখন নতুন একটা বাংলাদেশ নতুনভাবে এই ছাত্ররা শুরু করবে। মূলত রিসেট বাটন দ্বারা এইটাই বোঝানো হয়েছে। কিন্তু যারা অন্ধ আওয়ামী লীগ ভক্ত, যেমন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে তাপসী তাবাসসুম উর্মি নামে একজন লালমনিরহাট জেলার জেলা প্রশাসকের, যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে আছেন, উনি একটা পোস্ট করেছেন যে আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে বলেছেন যে আপনি রিসেট বাটন পোস্ট করে অতীতের সবকিছু মুছে দিয়েছেন, কিন্তু আপনারও কাউন্টডাউন শুরু হয়ে গেছে মহাশয়, এইরকম একটা পোস্ট করেছেন। এখন বিষয়টা হলো যে এই তাপসী তাবাসসুম উর্মি, ওনার ইতিহাস ঘাটে জায়গা যেটা দেখা গেছে, কোথায় চাকরি নিয়েছে এবং উনি একজন আওয়ামী লীগার। এই ধরনের মানুষগুলো এক ধরনের রোগে আক্রান্ত থাকে, সেটার নাম হচ্ছে ইরোটোমেনিয়া। আমি আবারও বলতেছি, ইরোটোমেনিয়া। এই রোগে আক্রান্ত থাকলে অনেক মানুষ কারো প্রতি প্রেমের যে একটা অন্ধ বিশ্বাস সেটা তাদের মধ্যে চলে আসে। তো উনি এই আওয়ামী লীগের প্রতি তার এতটাই প্রেম, এতটাই ভালোবাসা যে আওয়ামী লীগ দেশ ছেড়ে চলে গেলেও তিনি এই ভালোবাসাটা দূরে রাখতে পারে নাই। যার পরিপ্রেক্ষিতে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্যটা সেটাকে উল্টোভাবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে আসছে এবং এই মেয়েকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তো এই ধরনের একজন মানসিক বিকারগ্রস্ত পার্সন কিভাবে একটা প্রশাসনের দায়িত্বে থাকতে পারে, এইটাও বর্তমান সরকারের দেখা উচিত।